হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে আবার। এটা হলো এক ধরনের বাঁধাকপি। অনেকে দেখি কলকাতার ওদিকে মানে এটাকে লেটুস পাতা বলে, আর আমাদের জলপাইগুড়ির এদিকে কিন্তু এটাকে পাতাকপি বলে। তো এই কপিটা আজকে আমি বড়া বানাবো। তা বড়া কি করে বানাচ্ছি তোমরা একটু দেখতে থাকো। পাতাগুলোকে প্রথমে আমরা কেটে নিচ্ছি। একটু পেঁয়াজ দেওয়া হয়েছে আর লঙ্কা দেওয়া হয়নি। আর লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হয়ে যায়, লঙ্কা দিইনি, তাই ঝাল খেতে ভাল লাগে না খুব একটা। তার জন্য একটু পেঁয়াজ দেওয়া হয়েছে যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তারপরে ময়দাটাকে সরি, এটা ময়দা না, মানে ময়দা ভুল করে বলে দিয়েছি। এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়েছি, বেসন গুলিয়েছি। আগে একটু বড়া বানিয়েছিলাম, মানে বেগুনির চপ ভেজেছি আর আরেকটা চপ ভেজেছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ওই বেসনটা দিয়েই এই চপগুলো ভেজে নিই। তার জন্য প্রথমে আমি তারপরে একটু কম কম মনে হচ্ছিল, তাই চালের গুঁড়ো আরেকটু দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিলে কি বলো তো, মানে যে কোনো বড়া কিন্তু বেশ ভালো মচমচে টাইপের হয় আর খেতে খুব ভালো লাগে। তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুন অ্যাড করব। তারপর আমাদের কিন্তু ভালো করে একদম মেখে নিতে হবে, এরমভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই কপিগুলো কিন্তু নিচের থেকে একটা নরম ভাব চলে আসবে, তাহলে কি মাখাটা হয়ে যাবে। দেখো একটা নরম নরম ভাব চলে এসছে। এবার আমরা হলো ভাজবো, এবার ভাজার পালা। আমি উনানের মধ্যেই ভাজছি। উনানের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সব কটা, যে কটা মানে হয় আর কি, সে কটা ভাজবো। 5-6টা করে দিয়ে একেবারেই ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজাটাও ভালোই হবে। তোমরা এই কপিটা কে কে চেনো, কে কে দেখতে পেয়েছো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে রেখে দেবে আমার চ্যানেলে, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে চলে যায়। তার জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। আর এই যে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, আর সত্যি অসাধারণ লাগছিল খেতে, ভীষণ মচমচে টাইপের হয়েছে আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর তোমাদের ওদিকে যদি এই কপিটা দেখা যায়, তাহলে তোমরা কিন্তু এই কপিটা দিয়ে বড়া অবশ্যই বানিয়ে দেখবে। এটা কিন্তু তরকারিও খাওয়া যায়, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা নাকি সবজিও খাওয়া যায়। তো সবজিটা আর একদিন রান্না করে দেখাবো তোমাদের। আর টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর আমার ভিডিওর সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বন্ধুরা। সবাই খুব ভালো থাকবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।